জন্য আমি সবসময় ট্রাই করি আমার মন খারাপের সময়গুলোতে ঘোরাঘুরি করার জন্য। তো আমার মতো ঘুরতে কার কার ভালো লাগে? ঘোরার জন্য নির্দিষ্ট কোনো টাইমের প্রয়োজন হয় না, ঘোরার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, শুধু মাইন্ডের দরকার হয়। আপনার মন খারাপ থাকলে বেরিয়ে পড়ুন, দেখবেন এক নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। আর এরকম ওয়েদার যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল একটু আগে, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, সব কিছু ক্লিন। ঢাকা শহরে এরকম ক্লিন গাছপালা কমই পাওয়া যায়। সেই সাথে যদি একটু এরকম বৃষ্টি হয় তাহলে তো ধুলাবালি গায়ে, আর তখন ঘুরতে বেশ ভালো লাগে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে একটু যানজট। কি আর করার, সব সময় থেকে থেকে যারা যারা অভ্যস্ত হয়ে যায় তাদের এটা কিছুই মনে হয় না। আমার বুদ্ধি আছে। এটা হচ্ছে 11 নম্বর সেক্টর, 11, 12, 13 মুখোমুখি। এটা গোল চত্বর। আমার মেয়ে আছে আর আমার বেস্ট ফ্রেন্ড যখন আসে তখন তাকে নিয়ে ঘুরি। আমার মেয়ে যখন থাকবে না তখন আমার বেস্ট ফ্রেন্ড থাকবে, বেস্ট ফ্রেন্ড থাকবে না আমার মেয়ে থাকবে। এই করে আমার ঘোরাঘুরি টাইম চলে যায়। আমার ভিডিও করতে খুব ভালো লাগে। ঘোরার ফাঁকে ফাঁকে এরকম থেকে রেখে ভিডিও করে স্মৃতি করে রেখে দিই। সবসময় যে আর্নিং করার জন্য ভিডিও করতে হবে, ব্লগিং করতে হবে এমনটা না। মন ভালো রাখার জন্যও মাঝে মাঝে ব্লগ করা যায়, এরকম ভিডিও বানানো যায়, স্মৃতি ধরে রাখা যায়। আমার কথা হচ্ছে ছবি কথা বলে আমি সবসময় একটা পোস্ট করি, আর এই ক্যাপশনটা দেই। কারণটা সত্যি, আপনি আজকের দিনটা যা করেছেন একটা ছবিতে ক্যাপশন রেখে দিবেন, 1 বছর 2 বছর পরে এই দিনটাই ফিরে আসবে এবং তখন মনে হবে যে না, সত্যিই ছবি কথা হয়, ওই মুহূর্তগুলোর কথা মনে পড়বে। আপনি এমনি মনে করতে যাবেন, খুব একটা মনে পড়বে না, কিন্তু যখন আপনি একটা ছবি দেখাবেন এটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে, বা একটা ভিডিও আপনার সামনে অটোমেটিক চলে আসবে। তাই আমিও সেই স্মৃতিগুলো আটকে রাখার চেষ্টা করি আমার পেজের মধ্যে। আল্লাহ হাফেজ সবাই।